এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা একটু দেখে নেবেন, এরকম ধরনের চিংড়ি মাছ রয়েছে। এখন আমি এতে নুন এবং হলুদ মিশিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দেব। এরপর আমি একটা মিক্সির পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পোস্ত, এরপরে দেব সানরাইজের মাস্টার্ড পাউডার, এর মধ্যে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো। তাছাড়াও এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম। এরপর এর মধ্যে একটু জল দিয়ে এর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেই পেস্টটি ঢেলে নেব একটা টিফিন বক্সের মধ্যে। এর মধ্যে আমরা মিশিয়ে নিয়েছি টক দই। এরপর আমরা এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এর উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। আর টিফিন বাটির মুখটা ভালো করে আমরা বন্ধ করে নেব। এখানে আমি কড়াইতে জল বসিয়ে জলটা একটু গরম করে নিয়েছি এবং এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। টিফিন বাটিটা আমরা বসিয়ে দেব এবং একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে রাখবো। এবার এটাকে 10 থেকে 15 মিনিট আমরা হাই টু লো ফ্লেমে ভাপিয়ে নেব। কড়াই থেকে টিফিন বক্সটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমরা খুলব। এটাকে আপনারা সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে।